ঠিক আছে। কি ব্যাপার, আপনাদেরকে তো কোনোবার দেখতে পাই না, এবছর আপনারা কি ব্যাপার? আমরা এসেছি, প্রতি বছর যেরকম হয় সেরকম দেখে যাই, আমরা চেক করে চলে যাই। এবছর আমরা নতুন একটা পরিবেশের সঙ্গে যেতে হবে, এটাই এই যে কুমির দেখতে পাওয়া যাচ্ছে সেটাই কারণ নাকি? এটাই কারণ। বর্ষ আজকে এই প্রতিযোগিতা আমাদের মুর্শিদাবাদ নয়, রাজ্য নয়, ভারতবর্ষ নয়, সারা বিশ্বব্যাপী এটা প্রচালিত। কারণ হচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্যান্ডিডেট এখানে অংশগ্রহণ করেন এখন। এছাড়াও আমাদের অল ওভার ভারতবর্ষের প্রত্যেকটা স্টেট থেকেও এখানে আসে। আমরা খুব গর্বিত, এটা আমরা বারবার বলি এই কারণেই, যেটার যে পৃষ্ঠপোষকতা যারা এটাকে স্টার্টিং করেছিলেন তারা ফ্রিডম ফাইটার ছিলেন। 1943 সাল দেখবেন আমাদের, এটা হচ্ছে 1943, যখন ব্রিটিশ রাজত্ব ছিল। ব্রিটিশ রাজত্বের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের যে পূর্বপুরুষরা তারা দেখেছিল যে সুইমিংই একমাত্র পারে দৈহিক এবং মানসিক গঠন করতে। সেই পরিপ্রেক্ষিতে তারা এই সুইমিংটা স্টার্টিং করেছিল। আজকে সেই সুদূর 1943 সাল থেকে আমরা একের পর এক জেনারেশন আমরা এটা বয়ে নিয়ে চলেছি। আজকে এটা আমাদের 78তম হলে পরেও এটা অ্যাকচুয়ালি হচ্ছে 82তম হতো। পাস কোভিড নিয়ে 3 বছর, তার আগে একটা ন্যাচারাল ক্লাইমেটিতে, এবং সর্বোপরি আজকে যার জন্য এটা 78 আমরা পদার্পণ করেছি। এটা আমাদের মুর্শিদাবাদের গর্ব। এই জন্য বলছি আজকে মুর্শিদাবাদকে এই সুইমিং, লং সুইমিং এর জন্য সব জায়গায় চেনে, বিশেষ করে খেলাধুলার জগতে। খেলাধুলার একটা বড় জগৎ, এবং সর্বোপরি আপনারা জানেন যে যত চ্যানেল সুইমার তারা আজ কিন্তু যে পৃথিবী বিখ্যাত হয়েছে সেটা এই সাঁতার কাটার পরেই। আপনি মিহির সেন থেকে আরম্ভ করে, আরতি সাহা থেকে আরম্ভ করে, আপনার এখন যে সায়নী দাস, অর্থাৎ গোলা চৌধুরী তো মাঝখানে আছে, রেচনা শর্মা, যে সায়নী দাস আজকেও সাঁতার কাটছে চ্যানেলে, তিনি এখানকার হওয়ার পরেই কিন্তু সেটা ওখানে তার কিন্তু এই যে পৃথিবী বিখ্যাত নাম এখান থেকে হওয়ার পরে, মানে এটা একটা গেটওয়ে অফ চ্যানেল সুইমার। এখন আমরা এটাকে চ্যানেল সুইমার বলবো না, এটা ওপেন সুইমিংটা এখন হচ্ছে আমাদের অলিম্পিকে চলে এসছে। কারণ অলিম্পিকে, চায়না অলিম্পিক থেকে 10 কিলোমিটার ওপেন সুইমিং আরম্ভ হয়েছে, এবং প্যারিস সুইমিং আপনারা দেখেছেন যে 10 কিলোমিটার ওপেন সুইমিং আছে। তার জন্য এটা আরো বিখ্যাত হয়ে পড়েছে। কারণ লং সুইমিং এককভাবে এইরকম লং সুইমিং পৃথিবীর কোথাও হয় না, যার জন্য এটা পৃথিবীর দীর্ঘতম সাঁতার। প্লাস হচ্ছে একটানা, বাইরে যেগুলো হয় সেগুলো হচ্ছে ম্যারাথনে হয় 35 কিলোমিটার, 40 কিলোমিটার, 30 কিলোমিটার, কিন্তু ম্যারাথন পাট 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 করে হয়, যেটা রিলে আমরা দেখি অ্যাথলেটিকে, সেই রিলের মতো এখানে হয়। এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। অনেকে এটা এই সাঁতারটাকে মানে শোনার পরে অবাক হয়ে যায় যে একটানা 81 কিলোমিটার এটা সম্ভব। তো আমরা সেই অসম্ভবকে সম্ভব করি। আমরা আজকে যে জায়গায় পৌঁছেছে সেই জায়গার অবদান হচ্ছেন আপনারা, বিশেষ করে আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আমাদের সঙ্গ থেকে যেভাবে এটাকে ব্যাপক জায়গায় নিয়ে গেছেন, সেটার জন্য আমাদের মুর্শিদাবাদ সুইমিং এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আপনারা না থাকলে আমরা এখানে পৌঁছতে পারতাম না। কালকে যে হাইট আপনারা গত বছর যে হাইটা করেছেন সেটা প্রিন্ট মিডিয়ার জন্য হয়েছে, এবং আজকে আমাদের মানে গর্বের ব্যাপার ছিল, অনেক বিদেশিরা এসেছিল। কিন্তু আপনারা জানেন একটা সিচুয়েশন এমন পড়ে গেছে, একদিকে হচ্ছে বাংলাদেশের সিচুয়েশন, প্লাস এখানে তিলোত্তমার ব্যাপারটা। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের চিফ অ্যাডভাইজার
অশোক দাস মহাশয়, এখানে আছে HMB আপনার ইস্পাত প্রাইভেট লিমিটেড, আমাদের হচ্ছে কৌশিক চক্রবর্তী, এখানে উপস্থিত আছেন আমাদের ট্রেজারার নির্মল সরকার মহাশয়। সর্বোপরি আমাদের খেলার জগতে খুব জনপ্রিয় আমাদের এক্সিকিউটিভ কমিটির একদম পুরনো মেম্বার জগন্ময় চক্রবর্তী, আমাদের এক্সিকিউটিভ মেম্বার রমেশ চন্দ্র সাহা, আরও সবাই এখানে উপস্থিত আছেন। প্রত্যেকের উপস্থিতিতে বলছি, আমরা যেভাবে এই ক্রাইসিস পিরিয়ডের মধ্যে আমরা যেভাবে লড়াই করে আবার সুইমিংটা নিয়ে যাচ্ছি, সেটা এবারও সাফল্যমণ্ডিত হবে এবং আমরা প্রত্যেকটা জেলার প্রত্যেকটা কর্নার থেকে প্রত্যেকে সাড়া পাচ্ছি এবং আশা করি গত বছরের ন্যায় এবছর আরো সুন্দরভাবে করব। আপনারা জানেন যে আমরা যে সুইমাররা আসে তাদেরকে প্রত্যেকটা সুইমারের পিছু আমরা করে একটা কান্ট্রি কোড দিই, অর্থাৎ তাদের লাইফ সেভার থাকে, তাতে অফিসিয়াল থেকে, মানে পার ক্যান্ডিডেট অনুযায়ী। আমাদের দুটো লঞ্চ থাকে, একটা IWAW তারা আমাদেরকে দেয় এবং সেখানে মেডিকেল টিম থাকে, অক্সিজেন থাকে, সব কিছু থাকে। এছাড়া আপনারা জানেন গত বছর থেকে জেলা শাসক মহাশয় রেস্কিউর ব্যাপারটা খুব ভালো করে দেখেন। প্রত্যেকটা আমাদের যে মেন জায়গা সেখানে ট্রমা গাড়িগুলো থাকে, কোনো রকম কিছু হলে সেখানে নিয়ে গিয়ে তাদের রেস্কিউ করে তাড়াতাড়ি করা যায়। আমরা প্রত্যেকের ক্ষেত্রে ইন্স্যুরেন্স আমরা 5 লাখ করে আমরা করেছি, জানি এটা খুব সামান্য, তাহলে আমরা চেষ্টা করেছি। এছাড়াও জানেন আমাদের প্রাইজ মানি গোটা ভারতবর্ষ না গোটা পৃথিবীর মধ্যে আমরা এই প্রাইজ মানিটা খুব বেশি দিই, কারণ আজ